আইনি মারপ্যাচে আটকা বিদেশে থাকা অবৈধ সম্পদ জব্দের প্রক্রিয়া, 1 বছরে দেশে বাজেয়াপ্ত প্রায় 30,000 কোটি টাকা, দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে ফেরানোর তাগিদ। জামাত জোটে থাকা নেতাদের বিষয়ে কঠোর হচ্ছে হেফাজতে ইসলাম। 7 সদস্যের কমিটি গঠন টানাপোড়েন হলেও সংগঠন ভাঙার সুযোগ নেই বলছেন নীতি নির্ধারকরা। বাজেটে বাতিল হতে পারে পদ্মা সেতুর জন্য মোবাইল সেবায় আরোপিত 1% সারচার্জ, কমছে 300 টাকার সিম করও। 15 বছরে প্রথমবার করের বোঝা কমার প্রতীক্ষায় অপারেটররা। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় তিতাসের সঞ্চালন লাইনে লিকেজ, প্রায় 1.5 বছরে 275 দুর্ঘটনায় প্রাণ গেছে 12 জনের, আহত 1.5 শতাধিক, দ্রুত মেরামতের আহ্বান। এবং বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি আমদানিতে রেকর্ড, হরমুজ এড়িয়ে স্পট মার্কেট থেকে সংগ্রহ করে সংকট সামাল, মজুদ সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞের। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনক নিবিড়। দেশে থাকা 30,000 কোটি টাকার অবৈধ সম্পদ জব্দ দুদকের। আইনি মারপ্যাচে আটকা বিদেশে থাকা সম্পদ জব্দে নিয়ন্ত্রণ নেই দুদকের হাতে। 1 বছরে দুর্নীতিবাজদের দেশ বিদেশে থাকা 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আইনি আদেশ পেয়েছে দুদক। এর মধ্যে দেশে প্রায় 30,000 কোটি টাকার সম্পদ জব্দ করলেও বিদেশে থাকা সম্পদে তাদের নিয়ন্ত্রণ নেই। বিশেষজ্ঞরা বলছেন, আইনি মারপ্যাচে আটকে আছে জব্দের প্রক্রিয়া, তাই দেশের সম্পদ দ্রুত রায়ের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। তাসনিম তৌহিদের প্রতিবেদন। গাজীপুরে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক সিদ্দিকীর বাগানবিলাস নামের বিশাল বাগান বাড়ি। জেলার ফাউকাল এলাকাতেও ডুপ্লেক্স ভবন সহ এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তিনি।